হোয়াটস আপ গাইস, ইটস ইউর মাসুম অ্যাগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমরা চলে এসেছি রমনা পার্কে, যার অবস্থান ঢাকার প্রাণকেন্দ্র রমনায়। Okay, let's go. রমনা পার্ক, যেটা রাজধানী ঢাকার অক্সিজেন সরবরাহকারী হিসাবে পরিচিত, যার গোড়াপত্তন হয়েছিল ১৬১০ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। এই রমনা পার্কের মোট আয়তন ৬৮.৫ একর। আনুষ্ঠানিকভাবে রমনা পার্কের উদ্বোধন হয় ১৯৪৯ সালে। তখন থেকে এই পার্কে বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। পরিসংখ্যান অনুসারে প্রায় ৫,০০০ গাছ আছে এই রমনা পার্কে। দেশীয় নানা প্রজাতির গাছ ছাড়াও পলাশ, পিতপাতলা, কাউয়াতুতি, আগর, জেকারান্ডাল, তমাল, গিরিসিরিয়াল, কর্পূর, জহরিচাপা, লাল সোনাইল, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, উদয়পদ্ম, সহস্রবেলি, গোল্ডেন শাওয়ার, এছাড়াও আরও নাম না জানা বেশ কিছু গাছ। রমনার বটমূল, যার নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এই বটমূলকে কেন্দ্র করেই পহেলা বৈশাখে লাখো মানুষের অংশগ্রহণে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বছর জুড়ে নানান অনুষ্ঠান চলতে থাকে। এটা রমনার মধ্যে ক্যানেল বা খাল, যাকে এখন আমরা রমনার লেক বলে জানি। এসব ক্যানেলে তৎকালীন অভিজাত নাগরিকগণ, বিশেষ করে নবাব পরিবারের সদস্য ও ইংরেজরা বিকেলে বিশেষ নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন। ঢাকা শহরে একমাত্র কাক ছাড়া কোনো পাখির ডাক শোনা যায় না বললেই চলে, কিন্তু রমনা পার্ক তার ব্যতিক্রম। এখানে অসংখ্য ছোট বড় গাছ থাকায় হরেক রকমের পাখি বাস করে, যেমন কাঠবিড়ালি, বক, ময়না, টিয়া, চড়ুই। এসব পাখির মেলা মেলে হরে হামেশাই। এখানে কিছু গাছ রয়েছে যেগুলো প্রকৃতি বান্ধব নয়, যেমন রেন্টি গাছ। এ গাছের পাতা পানিতে পড়লে পানি নষ্ট হয়ে লেকের মাছ মারা যায় এবং পানিতে দুর্গন্ধ সৃষ্টি হয়। এখানে হাতে গোনা কয়েকটা গাছ ছাড়া কোনো গাছের পরিচিতি লেখা নেই। শহরের মানুষ অনেক গাছেরই নাম জানেন না, তাই কোন গাছের কি নাম, বয়স কত, এগুলো লিখে রাখা দরকার। রমনা পার্ক বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত এমন একটা পার্ক যেখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না। রমনা পার্কের মধ্যে রয়েছে একটি শিশুদের খেলার প্রাঙ্গণ। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকিকল সহ বেশ কিছু উপকরণ রয়েছে। এসব উপকরণ ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট টিকিট লাগে না, তবে এসব উপকরণ বড়দের ব্যবহার করা কর্তৃপক্ষের বিশেষভাবে নিষেধ রয়েছে। রমনা পার্ক সপ্তাহের ৭ দিনই খোলা থাকে। স্কুল বা কলেজ ড্রেস পরিহিত অবস্থায় ছাত্র বা ছাত্রীদের পার্কের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। রাজধানীতে প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র এই রমনা পার্কেই মনে করা হয়। পার্কের মধ্যে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটার আয়তন হল ৮.৭৬ একর। Are fallen the guards, all fallen the saints. We see are all made of gold. When your dreams all fell in the wall. ব্যস্ততম ঢাকা শহরে পর্যাপ্ত নিঃশ্বাস নেওয়ার মতো যে কয়েকটা জায়গা আছে, সেগুলোকে সংস্কার, রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি হয়ে পড়েছে।
শুধু সভা সমাবেশে সংস্কার বা উন্নয়নের কথা বলে না চেঁচিয়ে তা বাস্তবায়ন করে দেখানোর সময় এসেছে। সরকারের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত এবং জনগণকে সচেতন করা উচিত। আর পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে তাদেরও উচিত এই পার্কের উন্নয়নে কাজ করা, কথা বলা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তবেই আমি মনে করি এই পার্কটি হয়ে উঠবে সত্যিকারের ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক। আর এই বিশ্বাসকে মনে প্রাণে ধারণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।